আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে কবরের পরে যেই কার্যক্রমটা শুরু হবে সেটা হলো কি? নাফখাতুস সূর, সিংহায় ফুৎকার। সিংহায় ফুৎকার কয়টা হবে? তিনটা হবে। প্রথম ফুৎকারের নাম হলো নাফখাতুল ফাজা। আজকে আমাদের বাইকে পুরস্কার দিতে হবে, পুরস্কার আছে না? এক নম্বর হলো কি? নাফখাতুল ফাজা। দুই নম্বর হলো নাফখাতুস সাক। তিন নম্বর হলো নাফখাতুল কিয়াম ইলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই তিনটা ফুৎকার, এক এক ফুৎকারের মাঝখানে 40 বছরের ব্যবধান। এই 40 দুনিয়ার 40 বছর না, আখিরাতের 40 বছরের ব্যবধান এক এক ফুৎকারের মাঝখানে। তাহলে প্রথম ফুৎকারের নাম হলো কি? নাফখাতুল ফাজা, মানে ভীতি সৃষ্টি করার ফুৎকার। এই ফুৎকারের মাধ্যমে মানুষের ভিতরে ভীতি সৃষ্টি হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এখানে আল্লাহ পাক তিনটা ফুৎকারের কথা একসাথে বলছেন। প্রথম যখন ভীতিকর ফুৎকারটা শুরু হবে তখন কি হবে? ইজাস সামাউন ফাতারাত, আকাশ ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলো খসে পড়ে যাবে, সব নক্ষত্র খসে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের ভিতরে আগুন ধরে যাবে, পানির ভিতরে আগুন জ্বলবে, সাগরে আগুন লেগে যাবে। তারপরে আল্লাহ পাক আরো অন্যান্য সূরায় আরো অনেক বর্ণনা দিয়েছেন, পাহাড়গুলো উঠতে থাকবে। তারপরে সারা মানে মানুষের মধ্যে চরম আকারে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। এটা হলো প্রথম ফুৎকার। এরপরে দ্বিতীয় ফুৎকারে হলো নাফখাতুস সাক। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিনে সব বেহুঁশ হয়ে যাবে, আসমান জমিনে সব বেহুঁশ হয়ে যাবে। তৃতীয় ফুৎকারের পরে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তৃতীয় ফুৎকারের পরে মাটির ভিতর থেকে সব কিছু বের হয়ে চলে আসবে, তখনই হলো বাস। এটার নাম হলো বাস। বাস মানে পুনরুত্থান, বাস মানে পুনরায় আবার কবর থেকে উঠে যাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 87 নম্বর আয়াতে প্রথম ফুৎকারটার বর্ণনা দিচ্ছেন। ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরে, যেদিন ওই সিংহার ভিতরে, সূরের ভিতরে ফুৎকার দেওয়া হবে। সিংহাটা কি রকম এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এটা কেমন। এটার দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন কাকে রেখেছেন? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক নির্দেশ দিবেন, তিনি এই সূরের মধ্যে, সিংহার মধ্যে ফুৎকার দিবেন। ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আছে, যতজন আছে, সবার ভিতরে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাইবেন তাদের মধ্যে ভীতি পরিস্থিতি তৈরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে এমন মানুষও থাকবে যাদের ভিতরে এরকম ভীতিকর পরিস্থিতি তৈরি হবে না। ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, সেদিন সবাই এসে হাজির হবে দাখিরিন, লাঞ্ছিত হয়ে, মানে একেবারে তুচ্ছ নগণ্য, একেবারে সাধারণ হয়ে। সেদিন কোনো প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, সম্পদ কিছুই নেই, সবাই সাধারণ, একেবারে হীন সাধারণ মানুষের মতো এসে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতান, তোমরা যে পাহাড়গুলোকে দেখো আর ধারণা করো জামিদাতান, এগুলো স্থবির হয়ে আছে। পাহাড়গুলোকে তোমরা দেখে দেখে মনে করো যে পাহাড়গুলো একেবারে স্থবির হয়ে, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলেন ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, সেদিন ওই পাহাড়গুলো চলা শুরু করবে, উড়া শুরু করবে। মাররাস সাহাব, যেমন ভাবে মেঘমালা উড়ে। সুবহানাল্লাহ। মেঘমালা যেভাবে
উঠতে থাকে, মেঘমালা যেভাবে আকাশে তোমরা দেখো, এইরকম সেদিন এই বিশাল বিশাল পাহাড়গুলো মাথার উপর দিয়ে আকাশে উঠতে থাকবে। সুনআল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, এটা হলো ওই রাব্বুল আলামিনের শিল্প, ওই আল্লাহর তৈরি, যেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে ইতকান দান করেন, প্রত্যেকটা জিনিসের ভিত্তি মজবুত করেন আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম আল্লাহর বানানো, আল্লাহর এক একটা শিল্প দিয়ে, সুবহানাল্লাহ। অর্থাৎ এই পাহাড়গুলো আল্লাহর এমন এক সৃষ্টি, যেই সৃষ্টি দিয়ে জমিনকে আল্লাহ পাক শক্ত করে পেরেক মারছেন। সেদিন যখন পেরেক খুলে যাবে তখন জমিনও নড়বড়ে হয়ে যাবে, জমিনেরও আর কোনো শক্তি পাওয়ার থাকবে না। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ।